চা খাবেন না কি? কি হয়েছে? না মানে অফিসে যেতে হবে, লেট হয়ে যাচ্ছে, আমি উঠি। আরে বেরোচ্ছ মানে তোমার জন্য চা বানিয়ে নিয়ে এসেছি, চাটা খাও। না, চা এখন আর খাবো না। চা খেতে গেলে লেট হয়ে যাবে। আর তাছাড়াও তুমি তো জানো, কালকে রাতে তো তোমাকে বলছি যে অনেক ইম্পর্ট্যান্ট একটা মিটিং এসছে, লেট হয়ে গেলে ঝামেলা হয়ে যাবে। আমি উঠি, কেমন? আচ্ছা। নদী, তুই একটু বাইরে আয়, একটু কথা আছে। এই, এসব কি লিখছিস? কেন খাবো না? স্যার আপনার লগে আমার কিছু কথা আছে। কত? ম্যাডাম না পরকিয়া করতেছে স্যার। কি? তোর তোর মাথা ঠিক আছে? তুই কার সম্পর্কে কি বলতেছিস? আমার বউয়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলতেছিস, এই বাড়ির মালকিনের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলতেছিস। দেখ, একদম ভালো হবে না, বলে দিচ্ছি। স্যার আমি একদম সত্যি কথা কইতাছি। আপনি যখন বাড়ির থেকে যানগা তখনই ম্যাডাম ওই পুলাডারে বাড়িতে নিয়ে হয়। আর আপনি জানেন আমি যেন কিছু জানতে না পারি, এর লেগে ম্যাডাম আমারেও কোনো না কোনো বাহানা দিয়ে বাড়ির বাইরে পাঠায় দেয়। তুই যা বলতেছিস সবকিছু ভেবে বলতেছিস, আর যা বলতেছিস সব কি সত্যি? স্যার আমি একদম সত্যি কথা কইতাছি। আমি জানি আপনার আমার কথা বিশ্বাস হইতেছে না, এর লিগা আমি আপনার একটা কথা কই, আমার এই কথাটা শুনেন। আপনি আজকে অফিসে যায়েন না, আপনি আজকে তাইলে নিজের চোখে সবকিছু দেখতে পারবেন। আমি আপনার কল দিমু, যখন ওই পুলাটা আইবো তখনই আপনি আয় পড়বেন। ঠিক আছে, তুই যা বলবি আমি তাই করব, কিন্তু একটা কথা মাথায় রাখিস, যদি যেটা তুই বলতেছিস সেটা মিথ্যা হয়, তোর কিন্তু কোনো নিস্তার নাই। হ্যালো, হ্যাঁ তুমি কোথায়? তুমি তাড়াতাড়ি আসো, আমার হাজবেন্ড বের হয়ে গেছে। হ্যাঁ, তাড়াতাড়ি চলে আসো, ঠিক আছে? ম্যাডাম আমার কাম তো সব শেষ। আম, দেখ না, বাসার সব সবজি শেষ হয়ে গেছে। এখন যে আমি রান্না করব, রান্না করার মতো কোনো সবজি নেই। তো একটা কাজ কর না, বাসার সামনে যে ভ্যানে সবজি বিক্রি করে না, ওইখান থেকে যে কিছু সবজি কিনে নিয়ে আয়। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আধা ঘন্টা পরে যাই। আরে না, পাগল নাকি? আমি তো এখনই রান্না করব, যা নিয়ে আয় প্লিজ। আচ্ছা ঠিক আছে, এখনই যাইতাছি। তাড়াতাড়ি আসো। আচ্ছা, বাড়িতে কেউ নাই তো? আমার না ভয় লাগতেছে। আরে কেউ নাই, আসো ভিতরে আসো, বস। আচ্ছা তুমি কোথায় ছিলে বলো তো? এত লেট করো কেন? তোমাকে আমি বলছি তাড়াতাড়ি আসতে, তাড়াতাড়ি আসবে না? আচ্ছা, আমি যেখানে আসছি কেউ দেখে ফেলবে না তো? আরে কে হ্যালো স্যার, আপনি তাড়াতাড়ি আহেন, পোলাটা আয়া পড়ছে। আলিফ তো অফিসে গেছে, আর আমার বাসায় যে মেয়েটা কাজ করে ওকে আমি সবজি কেনার জন্য বাইরে পাঠাইছি। ও আর আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে আসবে না। দেখো, আমার না তোমার সাথে এভাবে আর চুরি করে দেখা করতে ভালো লাগে না। আচ্ছা তুমি এত কথা কেন বলতেছো? এইভাবে না দেখা করলে কিভাবে দেখা করবা? আর এখন যদি ওকে সবকিছু বলে দিই তাহলে তো আমাদের প্ল্যানটা সাকসেসফুল হবে না, তাই না? আলিফ, তুমি তুমি না অফিসে গিয়েছিলে? না, আমি অফিসে যাইনি, অফিসে যাওয়ার নাটক করছি। ভাগ্য ভালো যে নদী আমাকে সবকিছু বলছিল, আমি না বিশ্বাস করি নাই। কিন্তু এখানে এসে যখন এই সব কিছু দেখতেছি, তখন আমার বিশ্বাস হচ্ছে নদী আমাকে যা বলছে সব সত্যি কথা বলছে। আরে তুমি তুমি এসব কি বলতেছো? একটা কাজের মেয়ের কথা শুনে তুমি আমাকে ভুল বুঝতেছো। আর ও ও তো আমার বয়ফ্রেন্ড না, আমার ফ্রেন্ড, আমার সাথে দেখা করতে আসছে। হ্যাঁ, আমি ওর ফ্রেন্ড, ওর সাথে দেখা করতে আসছিলাম। এই চুপ! একদম চুপ! আর একটাও মিথ্যা কথা বলবি না। তোকে আমি কিছু বলতেছি না তার মানে এই না যে তোকে আমি কিছু বলতে পারবো না। আমি তোকে বলতেছি না এই কারণে, যেখানে আমার নিচের বাড়ির ভিক নড়বড়ে, সেখানে তোকে আমি কি বলবো? যা, বেরো, এই মুহূর্তে আমার চোখের সামনে থেকে বেরোবি, বেরো! আলিফ, আলিফ তুমি আমার কথাটা একটু শোনো। আমি আমি আমার না ভাবতেও অবাক লাগতেছে, কেন তুমি আমার সাথে এমনটা করলা? কিসের অভাব ছিল? ভালোবাসা, টাকা পয়সা, অর্থবিত্ত? কোন দিক থেকে অভাব ছিল?
তারপরেও এরকম একটা কাজ তুমি কিভাবে করতে পারলা? সবকিছু থাকা সত্ত্বেও যখন একটা মেয়ে এরকম কাজ করে, তার মানে সেই মেয়েটার স্বভাবই হচ্ছে এটা। আর যে মেয়ের স্বভাব এরকম, সেই মেয়ের সাথে কখনো থাকা যায় না। আমি অবাক হয়ে যাইতেছি, এই মেয়েটা যদি আমাকে সবকিছু না বলতো তাহলে তো আমি আজীবন একটা প্রতারণার ভিতরে থেকে যেতাম, একটা ধোকার ভিতরে থেকে যেতাম। এইভাবে তুমি আমার সাথে প্রতারণা কিভাবে করলা? হ্যাঁ, এত বড় একটা বেইমানি করার আগে তোমার বিবেকে একটাবারও বাঁধলো না যে তুমি কার সাথে কি করতেছো? আমি তোমাকে ভালোবেসে আমার জীবনের সব থেকে বড় ভুল করছি। না, তোমার মতো মেয়ের সাথে এক ছাদের নিচে আর সংসার করা যায় না। আমি তোমার সাথে সংসার করব না, আমি তোমাকে ডিভোর্স দিব। আলিফ, আলিফ তুমি আমার কথাটা একটু শোনো। আমি 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 যা করছি ভুল করছি, আমার আমার ভুল হয়ে গেছে। তুমি প্লিজ আমাকে মাফ করে দাও। বাস, আমি আর কোনো কথা শুনতে চাচ্ছি না। তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলে এখনো পর্যন্ত তোমাকে আমি কিচ্ছু বলি নাই। আর কিছুক্ষণ যদি এখানে দাঁড়াও আর আমার মাথাটা যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমি না জানি কি করে ফেলবো। খারাপ কিছু করার আগে এখান থেকে চলে যাও। বেরো, বেরো, আলিফ, বেরো। এক মিনিট দাঁড়া ম্যাডাম। এই 2 টাকা সিকিউরিটি গার্ড, তুই ম্যাডামের গায়ে হাত তুলিস? তো সাহস কিভাবে হয়? 2 টাকা ম্যানেজার, তুই আমার গায়ে হাত তুলিস? এই তোর সাহস তো কম না? সিকিউরিটি গার্ড হয়ে তুই আমাদের গায়ে হাত তুলিস? তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? ম্যাডাম, আজকে তো আমাদের গায়ে থাপ্পড় মেরেছে, কালকে তো এসে বেশি কিছু করতে পারে, বলা যায় না। এক কাজ করুন, আপনি ওকে আজকে এই কাজ থেকে বের করে দিন। আরে 2 টাকার ম্যানেজার, তুই আমাকে চাকরি থেকে বের করবি? এই তুই তো ওর ক্ষমতার মধ্যে থাক, বুঝলি? আমি না তোর মতো ঘুষ দিয়ে চাকরি করতে আসিনি যে তুই ঘুষ দিয়ে আমাকে চাকরি থেকে বের করে দিবি। আমি আমার নিজের পরিশ্রম দিয়ে এই পর্যন্ত এসেছি, বুঝতে পেরেছিস? তুই যখন সততার সাথে চাকরি পেয়েছিস, তাহলে সততার চাকরি কর। তুই এসব করছিস কেন? ম্যাডাম, আপনি এখনই পুলিশকে কল করুন। যখন পুলিশের ডান্ডা ওর পিঠে পড়বে না, তখন ও বুঝতে পারবে কত ধানে কত চাল। ঠিক বলেছো তুমি, পুলিশকে তো ডাকতেই হবে, কারণ ও কাজটাই তেমন করেছে। আমিও দেখি এবার ওকে জেলে যাওয়া থেকে কে আটকাই। হ্যাঁ হ্যাঁ, ডাকুন ডাকুন পুলিশকে। আমি কাউকে ভয় পাই না, আর এই চাকরি আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না। ও আচ্ছা, তাই নাকি? কাউকে ভয় পাও না? দেখছি তাহলে, পুলিশকে এবার ডাকতেই হবে। তুমি তাড়াতাড়ি পুলিশকে কল করো। এখনো সময় আছে, ম্যাডামের পায়ে ধরে ক্ষমা চা, তাহলে বেঁচে যাবি আর চাকরিটাও বেঁচে যাবে। আমার চাকরি আমার থেকে কেউ নিতে পারবে না। ডাকুন ডাকুন পুলিশকে, দেখি পুলিশ এসে কি করে। ও এভাবে মানবে না, তুমি যা বলেছো তাই করো। ঠিক আছে ম্যাডাম, আমি যাচ্ছি। ম্যাডাম, ম্যাডাম প্লিজ আমাকে ক্ষমা করে দিন ম্যাডাম, প্লিজ। পুলিশকে ডাকবেন না প্লিজ, আমার চাকরিটা কেড়ে নেবেন না, আমার এই চাকরিটা খুব প্রয়োজন। এখন আবার কি হলো? এতক্ষণ ধরে যে বলছিলাম আমার কাছে ক্ষমা চাইতে, তখন তুমি তো খুব জেদ দেখাচ্ছিলে, মনে হচ্ছিল তুমি কাউকেই ভয় পাও না। আর এখন যখন আমি পুলিশ ডাকছি, এখনো তো ভয় আসছে কোথা থেকে? এখন আবার ক্ষমা চাওয়ার ঢং করছো? আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি ম্যাডাম। আর আমি যা কিছু করেছি আমি বাধ্য হয়ে করেছি, আমার আর কোনো উপায় ছিল না। প্লিজ ম্যাডাম, পুলিশকে ডাকবেন না। পুলিশকে ডাকলে আমার চাকরিটা চলে যাবে। আমার সামনে ঢং করতে আসবে না, সেটা আমাকে থাপ্পড় মারার আগে ভাবা উচিত ছিল। তোমার সাহস কি করে হয় আমার গায়ে হাত তোলার? আরে এতদিন তো আমি তোমাকে আমার বড় ভাইয়ের মতো ভাবতাম। আমি ভাবতাম তুমি গরিব অসহায়, এজন্য আমি তোমাকে কিছু বলিনি। আর তুমি আমার ম্যানেজারের সামনে আমাকে থাপ্পড় মারলে? না না ম্যাডাম, এমন কিছু না। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি যা করেছি বাধ্য হয়ে করেছি। আমি জেনে বুঝে আপনাকে থাপ্পড় মেরেছিলাম। ম্যাডাম, আসলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। ইচ্ছে করে? কি তুমি আমাকে ইচ্ছে করে থাপ্পড় মারলে? মানে তুমি সব কি বলতে চাচ্ছ? আসলে ম্যাডাম, আমি লুকিয়ে লুকিয়ে আপনার হাজবেন্ডের সব কথা শুনে ফেলেছি। আপনার হাজবেন্ড আপনাকে মারার পরিকল্পনা করছিল, আর ওই ম্যানেজার আপনার হাজবেন্ডের সাথে জড়িত। কি বলছো কি তুমি? তোমার মাথা ঠিক আছে? আমার হাজবেন্ড তো আমাকে অনেক ভালোবাসে, ও কখনোই আমাকে মারার পরিকল্পনা করতে পারে না। ম্যাডাম বিশ্বাস করুন, আমি কোনো মিথ্যে কথা বলছি না। আমি যা বলছি একদম সত্যি কথা বলছি। এত বড় একটা কোম্পানি থাকা সত্ত্বেও এই কোম্পানির মালিক আমি নই, আমার বউ অপু। স্যার, আপনি আমাকে এখানে ডেকেছেন কেন? জরুরি কথা আছে সেই জন্য। অফিসেই তো ডাকতে পারতেন। তুমি তো জানোই আমি বেঁচে থাকার পরও আমার কোম্পানির বস হচ্ছে আমার বউ। আর তুমি তো জানোই আমার বউ কেমন। আর ও তোমার উপরে খুব ভরসা করে, কারণ তুমি ওর কোম্পানির ম্যানেজার।
আর তুমি চাইলে আমি তোমাকে কোম্পানি শেয়ার দিতে পারি। কিভাবে? আমি যেটা বলবো শুধু সেটাই করতে হবে। কি করতে হবে বলুন স্যার? তোমার বসকে রাস্তা থেকে সরিয়ে দিতে হবে। কি বলছেন কি স্যার? আরে আমি তো আছি নাকি? আর তুমি তো ভালো করে জানো আমি কোম্পানির বস না হলেও আমার টাকার কোনো অভাব নেই। আমার কাছে টাকা অনেক আছে, শুধু রেসপেক্ট নেই। তুমি তো জানোই টাকার মধ্যে যে শক্তিটা আছে সেটা দুনিয়ার কোনো কিছুর মধ্যেই নেই। কিন্তু স্যার ফেসে যাব না তো? আরে আমি তো আছি। এই নাও 1,00,000 টাকা, আরো লাগলে আমি আরো দেবো, কিন্তু ওকে সরাতেই হবে। স্যার আপনি একদম টেনশন করবেন না, আপনি শুধু বলেন কি করতে হবে আমাকে। ওকে কোনো মিটিং এর বাহানা করে বাইরে নিয়ে যাও, ওকে রাস্তা থেকে সরাতেই হবে। তুমি শুধু বাইরে নিয়ে আসবে, তারপর আমি দেখছি কি করতে হবে। আমার না বাড়িতে সম্মান আছে না আমার অফিসে, সবাই মনে করে আমি নিকর্মা। হ্যাঁ স্যার, একটা মহিলার আন্ডারে কাজ করা আমারও পছন্দ না। তুমি ওকে রাস্তা থেকে সরিয়ে দাও, তারপর আমি দেখে নেব। অপু মরে যাওয়ার পর আমি যখন অফিসে যাব সবাই আমাকে বলবে গুড মর্নিং বস, গুড মর্নিং স্যার। তখনই তো আসবে লাইফের আসল মজা। ম্যাডাম পুলিশকে কল করেছি, পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। হ্যাঁ, পুলিশকে আসতে দাও। যে দোষ করেছে তাকে তো অবশ্যই শাস্তি পেতে হবে। যে মানে ম্যাডাম দোষ তো এ করেছে। কেন? তোমরা কি ভেবেছো তুমি আর আমার হাজবেন্ড মিলে আমাকে খুন করার পরিকল্পনা করবে আর আমি কিছু জানতে পারবো না? আমি তো বিশ্বাসই করতে পারছি না যে আমার হাজবেন্ড আমাকে খুন করার প্ল্যানিং করছে। তোমার উপরে কতটা ভরসা করতাম আমি, আর আমার হাজবেন্ডের উপরেও আমি কতটা ভরসা করতাম, আর সে তোমরা কিনা আমাকে খুন করার প্ল্যানিং করছো। লজ্জা হওয়া উচিত তোমাদের। ম্যাডাম কি বলছেন আপনি? স্যার আপনাকে মারতে যাবে কেন? আর আমি বা কেন আপনাকে মারতে যাব? আপনি তো আমাকে স্যালারি দেন। আরে তুই ম্যাডামকে কি পট্টি পড়িয়েছিস যে ম্যাডাম আমাকে সন্দেহ করছে? ম্যাডাম এই দারোয়ান যা বলছে সব মিথ্যা কথা বলছে, আর আপনার হাজবেন্ড আপনাকে অনেক ভালোবাসে। তুহিন, তোমার লজ্জা হওয়া উচিত। আমি সত্যিটা জানার পর তুমি একের পর একটা মিথ্যা কথা বলেই যাচ্ছ। কেমন মানুষ তুমি? একটু তো মনুষ্যত্ব দেখাও, একটু তো সত্যতা বলা সাহস দেখাও। দোষ যখন করেছে তাহলে স্বীকার করো। আর আমি তো কোনো দোষ করিনি, তাহলে আমাকে মেরে ফেলার প্ল্যানিং করলে কেন? আমি তোমাকে আমার কোম্পানির 50% শেয়ার দেবো ভেবেছিলাম, যাতে তুমি কখনো মনে না করো যে আমি তোমার সাথে 2 নাম্বারই করছি। আর তুমি আমার হাজবেন্ডের সাথে মিলে আমাকে মারার প্ল্যান করছো। আমাকে মারা কি এত সহজ? সেটা আপনার স্বামীকে গিয়ে বলেন, আমাকে বলছেন কেন? আপনাকে খুন করার প্ল্যান করেছে আপনার স্বামী, আর আমি কেন আপনাকে মারতে যাব? দোষ করেছে আপনার স্বামী, এটা আপনার স্বামীর দোষ। আর আপনি আপনার স্বামীকে খুশি করতে পারেন না, এটা আপনার দোষ। আর আপনি স্বামীকে খুশি করতে পারেন না, সেটা আপনার দোষ। তোমার সাহস কি করে আমার ব্যাপারে এসব বলার? তুমি তোমার জায়গাটা ভুলে যেও না। তুমি আমার অফিসে কাজ করো, ঠিক আছে? আঙুল নামিয়ে কথা বলেন, আর এই সবই সত্যি। আর আপনি এর কথা এত নাচানাচি করছেন, তাই তো? কালকে যখন আমরা চলে যাব তখন এই আপনাকে উঠিয়ে নিয়ে যাবে, বুঝতে পেরেছেন? ও তোদের মতো না, বুঝতে পেরেছিস? আর ওর জন্যই আমি তোদের সবকিছু জানতে পেরেছি। তোর কথা বলার স্টাইল দেখে বোঝা যাচ্ছে যে তুই ভিতরে কি, তুই আমার সামনে কিভাবে নিজেকে রিপ্রেজেন্ট করিস। এই দারোয়ান, তুমিও চাইলে 50,000 টাকা নিয়ে আমাদের সাথে হাত মিলিয়ে একে রাস্তা থেকে সরিয়ে দিতে পারো। ও তোমাকে কত টাকাই বা বেতন দেয়? 5-6 হাজার টাকা। আর ওই টাকায় কি হয়? তুমি আমাদের সাথে এসো, একে রাস্তা থেকে সরিয়ে দিতে পারলে তুমি মালিক হয়ে যাবে। তারপর ওনাকেও একটা ভালো চাকরি দিয়ে দেবো, মোটা অঙ্কের বেতন পাবে। না না, আমি এরকম কোনো কিছু করবো না। তাহলে এইভাবে পচে মর। তোমরা কি ভেবেছো সবাই কি তোমাদের মতো? সবাইকে কেনা যায়? স্যারের মাথায় যখন একবার এসেছে, আমি না মারতে পারলেও যে কোনো উপায়ে স্যার আপনাকে মেরেই ছাড়বে, বুঝতে পেরেছেন? এই এত কিছুর পরেও তোর মুখে এত বড় বড় কথা বেরোচ্ছে। স্যার আমার করা স্যার। এখনই যখন পুলিশ আসবে না, সবকিছু বেরিয়ে যাবে, ঠিক আছে? পুলিশ আসে আসুক, আমি ভয় পাই নাকি? স্যার আমাকে আবার বের করে আনবে। তাই নাকি? আমিও দেখি তোকে কে বের করে। পুলিশ আসে আসুক, ভয় পাই নাকি? স্যার আমাকে আবার বের করে আনবে। আমি যদি তোকে খুন করে জেলে পেতাম তাহলে এক কথা ছিল, আর আমি তো তোকে খুন করিনি। আর আমি জেলে গেলেও আমাকে 2 দিনও আটকে রাখতে পারবে না। আসুন স্যার, এই যে অপরাধী, ওকে গ্রেপ্তার করুন। ঠিক আছে, এই থানায় চল। আপনার কাছে কি প্রমাণ আছে যে আমি ম্যাডামকে মার্ডার করার প্ল্যান করেছি? আপনি জানেন এটা এদের দুজনের ষড়যন্ত্র। এই সিকিউরিটি গার্ডের সাথে হাত মিলে আমাকে ফাঁসানোর প্ল্যান করছে। আমাকে এনে কোম্পানি 50% শেয়ার দিয়েছিল, এখন আমাকে রাস্তা থেকে সরিয়ে 100% শেয়ার নেওয়ারই পরিকল্পনা করছে এরা। আর ম্যাডামের তো অন্য এক জায়গায় অ্যাফেয়ার আছে, এই জন্য স্যারকেও ফাঁসাতে চাচ্ছে সে। ও আচ্ছা, তাই? তুমি নির্দোষ তাই না? জি স্যার। ম্যাডাম মিথ্যা বলছে, আমার কাছে কোনো প্রমাণ নেই তাই না? আমি এখানে অনেকক্ষণ আগে এসেছি, আর ম্যাডাম আমাকে ইশারা করে আড়ালে থাকতে বলেছে।
আমি এখানে অনেকক্ষণ আগে এসেছি আর ম্যাডাম আমাকে ইশারা করে সাইডে থাকতে বলেছে। এতক্ষণ ধরে তুই এখানে যা যা বলেছিস আমি সব শুনেছি এবং আমার ফোনে রেকর্ডিংও করেছি। আর প্রমাণ সাক্ষী সিকিউরিটি গার্ড নিজে তোদের কথা শুনেছে। তোদের দুইজনকে জেলখানা থেকে কেউ বাঁচাতে পারবে না। হাজবেন্ডকে নিয়ে থানায় আসুন আর আপনিও বয়ান দিয়ে যাবেন, আমি একে দেখছি। ম্যাডাম আপনার স্যার। ম্যাডাম আপনার ফোন ইনিকে? ইনি তো আমার হাজবেন্ড। কিন্তু ম্যাডাম ইনি তো আমার আব্বু। এসব অযথা কি কথা বলছো তুমি? না না ম্যাডাম, আমি সত্যি বলছি, ইনি আমার আব্বু। আরে তোমার মাথা ঠিক আছে তো? পাগল হয়ে গেছো নাকি তুমি? আমার হাজবেন্ড তোমার বাবা হয় কিভাবে? জানি না, আমি শুধু জানি উনি আমার আব্বু, তাই। আজও পাগল ছিল তো তুমি। আমার স্বামী এত বড় একটা কোম্পানির মালিক হয়ে তোদের মতো লো ক্লাস ফ্যামিলিতে বিয়ে করতে যাবে কেন? আর এক মিনিট, আমার স্বামীর তো আমি ওয়াইফ আছি, তাহলে ও আরেকটা বিয়ে করতে যাবে কেন? বড় লোক দেখেছিস কিনা টুপি পরাতে চলে এসেছিস? কি ম্যাডাম, আপনাদের অফিসের মালিক আমার বাবা? আমার বাবা অফিসের মালিক? আরে আজব তো, তোর বাবা মালিক হতে যাবে কেন? ওটা তো আমার স্বামীর অফিস। আর বিয়ের সময় তো জাহিদ আমাকে কিছু বলেনি। আর আমি যতদূর জানি জাহিদের তো আর কোনো বউ বাচ্চা নেই। আর জাহিদ তো কখনোই আমাকে মিথ্যা বলবে না। ম্যাডাম আমি তো কিছু বলতে পারবো না, সেজন্যই হয়তো মনে হয় বাবা 1 বছর ধরে বাড়িতে যায় না, আমাদের সাথে যোগাযোগই করে না ঠিক মতন। এই জন্য আমাদের বাড়ির অবস্থা এত খারাপ হয়ে যায় যে আমাকে বাধ্য হয়ে আপনাদের এখানে কাজ করতে হয়। আর বড়লোক দেখে থেমে থাকতে পারিস না? লোকে জিব্বা লক লক করে আত্মীয়তা সম্পর্ক করে টাকা নিতে এসেছিস? আচ্ছা আমি মানছি যে এটা তোর বাবা, তুই তাহলে এনার নাম বল, পুরো নামটা বলবি। বল, সার নেমটা কি সেটা বল। কি হলো, চুপ করে আছিস কেন বল? ম্যাডাম ওনার নাম জাহিদ, আমার বাবা, আর আমি ওনার ছেলে নীরব। কিন্তু ম্যাডাম আমি বুঝতে পারছি না এসব কি হচ্ছে। বাবা আমার আম্মুকে ঠকিয়ে এখানে এসে আবার বিয়ে করেছে। আচ্ছা একটা কাজ করো, তুমি ভিতরে যাও। আমি একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না, এই ছেলেটা এত কিছু বলছে কিভাবে? সবটাই কি বানিয়ে বানিয়ে মিথ্যা বলছে? না না, সবটা মিথ্যা এত জোর দিয়ে বলছে কিভাবে? আজকে সবকিছু বের করতেই হবে। যদি এই ছেলেটা সবকিছু সত্য বলেছে, তাহলে আমি আজকেই জাহিদকে ছেড়ে মায়ের বাড়ি চলে যাব। এখন শুধু জাহিদের আসার অপেক্ষা। হ্যাঁ হ্যাঁ, আমি বাসায় চলে এসেছি। আমি আপনার সাথে পরে কথা বলবো, ঠিক আছে? তুমি এসেছো? হ্যাঁ এসেছি। যেভাবে ইমার্জেন্সি কল করে ডাকলে, তা ডাকলে কেন সেটা বলো। অ্যাকচুয়ালি আমি তোমাকে একজনের সাথে দেখা করতে চাই। নীরব, বাইরে এসো। দেখো তো ওকে চেনো নাকি? বাবা কি ব্যাপার, নীরব এখানে কি করছে? ওকে দেখে কি তোমার কিছু মনে পড়েছে, নাকি আমি মনে করিয়ে দিব? আসলে আমি তোমাকে বলতে যাচ্ছিলাম। তুমি আমাকে কি বলতে যাচ্ছিলে? হ্যাঁ, আর তুমি আমাকে কি বা বলবে? আমাদের বিয়ের 1 বছর পার হয়ে গিয়েছে, আর আমি আজকে জানতে পারছি তোমার কিনা একটা বউ আছে, সাথে একটা ছেলেও আছে। তুমি আমাকে কেন ঠকিয়েছো? আর আমাকে ঠকানোর অধিকার কে দিয়েছে তোমাকে? এখানে এই ছেলেটা 6 মাস ধরে চাকরি করে। ভাগ্যিস আজকে টেবিলের উপর আমি আমার ফোনটা রেখেছিলাম, তাই এটাও দেখে বললো যে এটা ওর বাবা। আর আমি তো প্রথমে বিশ্বাসই করিনি। আমি তো ভেবেছিলাম হয়তো এই ছেলেটা মিথ্যা কথা বলছে, কিন্তু এখন তোমার এক্সপ্রেশন দেখে আমার সত্যি মনে হচ্ছে এই ছেলেটা সত্যি কথাই বলছে। আর তুমি তো বাসার কোনো কাজের লোকের নামও জানো না, তাদেরকে চেনও না, কিন্তু তুমি এই ছেলেটার নাম কিভাবে জানলে সেটা বলো। তুমি কেন শুধু শুধু 2টা মেয়ের জীবন নষ্ট করলে? বাবা তুমি আমাদের কথা একবারও ভাবলে না? আমরা কত কষ্টে আছি জানো? আমার এই বয়সে লেখাপড়া করার কথা, কিন্তু টাকার অভাবে পড়ালেখা না করতে পেরে এখন বাসার কাজের ছেলে হয়েছি। আমার তো এখন এসব করার বয়স না, আমার তো এখন পড়ালেখা করার বয়স। আর আমার কথা নয় বাদই দিলাম, তুমি একবার আম্মুর কথা ভাবলে না? এসব জানতে পারলে আম্মুর কি হবে? আম্মু কতটা ভেঙে পড়বে। আই এম সরি বাবু। দেখো জাহিদ, আমি তোমাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি কখনোই ভাবিনি আমার বিশ্বাসের প্রতিদান তুমি এইভাবে দিবে। তুমি শুধু শুধু 2টা জীবন নষ্ট করে দিলে, সাথে সাথে এই বাচ্চাটারও। আমি তোমার সাথে আর 1 মিনিটও থাকতে পারবো না। আর তুমি তো আমার বিশ্বাসটাকে দুমড়ে মুচড়ে দিয়েছো। আর যেখানে কোনো বিশ্বাস থাকে না, সেখানে থাকার তো কোনো প্রশ্নই আসে না। আমি তোমাকে ডিভোর্স করব। আমি তোমার সাথে আর সংসার করতে পারবো না। না না অপু, প্লিজ ডিভোর্স দেওয়ার কথা বলো না। তুমি আমাকে একটু সুযোগ দাও, আমি সবটা ঠিক করে দিব। সবটা কি ঠিক করবে? হ্যাঁ,
আমি চাই না যে আমার জন্য এই বাচ্চাটা তার বাবা থেকে দূরে সরে যাক। আমি যদি আগে জানতাম যে তুমি অন্য কারোর স্বামী, তাহলে আমি কারোর সংসার থেকে তোমাকে কখনোই বিয়ে করতাম না। প্লিজ অপু, আমাকে সবটা বোঝানোর জন্য একটা সুযোগ দাও। কি বোঝাবে তুমি? হ্যাঁ, আমি সবটা বুঝে গেছি আর সবটা শুনেও নিয়েছি। প্লিজ অপু, তুমি আমাকে একটু সময় দাও, আমি সবটা ঠিক করে দিব। কি ঠিক করবে তুমি? তোমার হাতের কোনো কিছুই নেই, তুমি সবকিছু এলোমেলো করে দিয়েছো। তুমি দুইটা মেয়ের জীবন নষ্ট করে দিয়েছো। আমি তোমার সাথে আর বেশি কোনো কথা বলতে চাই না, শুধুমাত্র লাস্ট একটা কথা বলি, আমি আর তোমার সাথে থাকতে পারবো না। তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক নেই, আর ডিভোর্স লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবে।